হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার বসরার গলি দিয়ে যাইতেছিলেন। পথে এক বাদী চাকর নৌকর লইয়া এমন জাঁকজমকের সহিত যাইতেছিল, যেমন বাদশাহদের বাদী হইয়া থাকে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাহাকে দেখিয়া ডাকিয়া বলিলেন, হে বাদী, তোমাকে তোমার মালিক কি বিক্রয় করিবে? বাদী এই কথা শুনিয়া অবাক হইয়া গেল, বলিতে লাগিল, কি বলিলে আবার বলো। তিনি আবার বলিলেন। সে বলিল, যদি তিনি বিক্রি করেনও, তবে কি তোমার মতো ফকির আমাকে খরিদ করিতে পারিবে? তিনি বলিলেন, হ্যাঁ, তোমার চেয়ে উত্তমকে খরিদ করিতে পারিব। বাদী ইহা শুনিয়া হাসিয়া উঠিল এবং খাদেমদেরকে হুকুম করিল, এই ফকিরকে ধরিয়া আমাদের সহিত লইয়া চলো, অত্যন্ত কিছুটা সময় হাসি তামাশা করা যাইবে। খাদেমরা ধরিয়া সঙ্গে লইয়া লইল। বাদী যখন ঘরে ফিরিল, তখন সে তাহার মনিবকে উক্ত ঘটনা শুনাইল। সেও শুনিয়া অনেক হাসিল এবং তাহাকে তাহার সম্মুখে আনিবার হুকুম দিল। যখন তাহাকে সম্মুখে আনা হইল, তখন মনিবের অন্তরকে এক প্রকার ভয় আচ্ছন্ন করিয়া ফেলিল। সে বলিল, আপনি কি চান? তিনি বললেন, তুমি তোমার বাদীটি আমার নিকট বিক্রি করিয়া দাও। সে বলল, আপনি কি উহার মূল্য দিতে পারিবেন? হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলিলেন, আমার নিকট তাহার মূল্য খেজুরের ছুঁড়িয়া ফেলিয়া দেওয়া 2টি দানা সমতুল্য। ইহা শুনিয়া সকলেই হাসিতে লাগিল। সে জিজ্ঞাসা করিল, তুমি এই মূল্য কিসের ভিত্তিতে সাব্যস্ত করিয়াছ? তিনি বললেন, তাহার মধ্যে অনেক দোষ আছে। সে জিজ্ঞাসা করিল, তাহার মধ্যে কি কি দোষ আছে? তিনি বললেন, যদি সুগন্ধি ব্যবহার না করে, তবে শরীর হইতে দুর্গন্ধ বাহির হইবে। যদি দাঁত পরিষ্কার না করে, তবে মুখ হইতে দুর্গন্ধ আসিতে শুরু করিবে। যদি চুলে তৈল চিরুনি ব্যবহার না করে, তবে উহা এলোমেলো ও বিক্ষিপ্ত হইয়া যাইবে। উহার মধ্যে উকুন পয়দা হইয়া যাইবে এবং মাথা হইতে দুর্গন্ধ আসিতে শুরু করিবে। সামান্য বয়স বেশি হইয়া গেলে সে বুড়ি হইয়া যাইবে, তাকাইয়া দেখিবারও উপযুক্ত থাকিবে না। মাসিক হয়, পেশাব পায়খানা হয়, সব রকম দুর্গন্ধময় জিনিস, থুতু, স্লেমা, লালা, নাকের ময়লা ইত্যাদি তাহার ভিতর হইতে বাহির হইতে থাকে। দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও মুসিবত আসিতে থাকে। এত বেশি স্বার্থপরতা যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই তোমার সহিত মহব্বত প্রকাশ করে, কেবল নিজের আরাম ও সুবিধার জন্যই তোমার প্রতি ভালোবাসা দেখায়। আজ যদি তোমার দ্বারা কোনো কষ্ট পায়, সমস্ত ভালোবাসা শেষ হয়ে যাইবে। চরম অকৃতজ্ঞ, কোনো কথা বা ওয়াদা পূরণ করে না, তাহার সমস্ত ভালোবাসা মিথ্যা। আগামীকাল তোমার পরই অন্য কাহারও পাশে বসিবে, তখন তাহার সহিত এরূপই ভালোবাসার দাবি করিবে। পক্ষান্তরে আমার নিকট ইহা হইতে 1000 গুণ ভালোবাদী রহিয়াছে, যাহার মূল্য ইহার চেয়ে অনেক কম। তাহাকে কর্পূরের উপাদান দ্বারা বানানো হইয়াছে, মেশক ও জাফরানের সংমিশ্রণে সৃষ্টি করা হইয়াছে। তাহার উপর মুক্তা ও নূর জড়ানো হইয়াছে। যদি লবণাক্ত পানিতে তাহার মুখের লালা ফেলা হয়, তবে উহা মিঠা হইয়া যাইবে। যদি সে মৃত ব্যক্তির সহিত কথা বলে, তবে মৃত ব্যক্তি জিন্দা হইয়া যাইবে। জিন্দা হইয়া যাইবে। যদি সে মৃত ব্যক্তির সহিত কথা বলে, তবে মৃত ব্যক্তি জিন্দা হইয়া যাইবে। যদি তাহার হাতের কবজি সূর্যের সম্মুখে দেওয়া হয়, তবে সূর্য আলোহীন হইয়া গ্রহণ লাগিয়া যাইবে। যদি সে অন্ধকারে আসিয়া উপস্থিত হয়, তবে সমস্ত ঘর আলোকিত হইয়া যাইবে এবং জলমল করিয়া উঠিবে। যদি সে তাহার সাজসজ্জা সহকারে দুনিয়াতে আসিয়া পড়ে, তবে সারা জাহান গানে মোহিত হইয়া যাইবে, উজ্জ্বল হইয়া যাইবে। সেই বাদী মেশক ও জাফরানের বাগিচায় লালিত পালিত হইয়াছে, ইয়াকুত ও মারজানের শাখাসমূহ খেলিয়াছে। সর্বপ্রকার নিয়ামত সমূহে তাঁবুতে তাহার মহল রহিয়াছে। তাসনিম জান্নাতের ঝর্ণাসমূহের মধ্যে হইতে একটি ঝর্ণা, এর পানি পান করে, কখনো ওয়াদা ভঙ্গ করে না, ভালোবাসা পরিবর্তন করে না, অন্যের প্রেমে মজে না। এখন তুমি বড় মূল্য হিসেবে কোন বাদী বেশি উপযোগী? সকলেই বলিল, ওই বাদী বেশি উপযোগী যাহার কথা আপনি বলিলেন। তিনি বললেন, ওই বাদীর মূল্য সবসময় সব জমানায় প্রত্যেক ব্যক্তির নিকট মজুদ হইয়াছে। লোকেরা বলিল, উহার মূল্য কি? তিনি বললেন, এত বড় গুরুত্বপূর্ণ ও আলিশান বস্তু খরিদ করিবার জন্য অত্যন্ত সাধারণ মূল্য আদায় করিতে হয়। আর উহা হইল রাতের
কিছু সময় অবসর করিয়া শুধু আল্লাহ তাআলার জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া লওয়া। আর যখন তোমরা খানা খাইতে বসো তখন কোনো গরিব অভাবী লোককেও শরীক করিয়া লও, আর আল্লাহ তাআলা সন্তুষ্টকে নিজের খায়েশের উপর প্রাধান্য দাও। পথে কোনো কষ্টদায়ক জিনিস যেমন কাঁটা, ইট ইত্যাদি পড়িয়া থাকিতে দেখিলেই উহা সরাইয়া দাও। দুনিয়ার জীবনকে সাধারণভাবে কাটাইয়া দাও। নিজের চিন্তা ফিকিরকে এই দুকার ঘর হইতে সরাইয়া চিরস্থায়ী ঘরের প্রতি লাগাইয়া লও। এই সমস্ত বিষয়ে তেমন করিলে তুমি দুনিয়াতেও ইজ্জতের জিন্দেগি অতিবাহিত করতে পারিবে, আখিরাতেও নিশ্চিত ও সম্মানের সহিত বসিবে। অফুরন্ত নিয়ামতের ঘর জান্নাতে আল্লাহ তাআলার প্রতিবেশী হইয়া অনন্তকাল থাকিবে। উক্ত মনিব বাদীকে সম্বোধন করিয়া বলিল, তুমি কি সাহেবের কথাগুলো শুনিয়াছ? ইহা সত্য কিনা? বাদী বলিল, সম্পূর্ণ সত্য। সাহেব বড় উপদেশ ও হিতকামনা ও কল্যাণের কথা বলিয়াছেন। মনিব বলিল, আচ্ছা, তুমি এখন হইতে আজাদ এবং এত এত সামান তোমাকে দিলাম। আর অন্যান্য সকল গোলামদেরকে বলিল, তোমরা সকলেই আজাদ এবং আমার সম্পদ হইতে এত এত সম্পদ তোমাদিগকে দিলাম। আমার এই বাড়ি এবং যাহা কিছু সম্পদ ইহার মধ্যে আছে সব আল্লাহর রাস্তায় সদকা করিলাম। ঘরের দরজায় একটি মোটা কাপড়ের পর্দা ঝুলানো ছিল, উহাকে খুলিয়া শরীরে জড়াইয়া লইল এবং নিজের সমস্ত মূল্যবান পোশাক খুলিয়া সদকা করিয়া দিল। বাদী বলিল, হে আমার মনে, আপনার পর আমার এই জীবন আর ভালো লাগিবে না। এই কথা বলিয়া সেও একটা মোটা কাপড় পরিধান করিয়া নিজের সমস্ত সাজসজ্জার পোশাক এবং সমস্ত মাল সম্পদ সৎকার করিয়া মনিবের সঙ্গী হইল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাহাদের জন্য দোয়া করিতে করিতে বিদায় লইলেন। আর তাহারা উভয়ই সমস্ত আরামায়েশের জীবনকে ছাড়িয়া আল্লাহর ইবাদতে মশগুল হইয়া গেল এবং এই অবস্থাতেই তাহাদের ইন্তেকাল হইল। আল্লাহ তাআলা আমাদিগকে তাহাদের দিগকে মাফ করিয়া দিন। আমিন।